আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা আমার বাড়ির ছাদ থেকে। কবুতরকে খাবার দেওয়ার পর আমি এখন টমেটো কিছু তুলে নেব। গাছের কাঁচা পাকা টমেটো। বেশ কিছুদিন হলো গাছের টমেটোগুলো তোলা হয়নি। সবাই এখনও ঘুম থেকে উঠেনি। আমি উঠেই চলে এসেছি ছাদে, যেহেতু কবুতরের খাবার দেওয়ার সময় হয়েছিল। এই যে গাছের কাঁচা পাকা টমেটো তুলে নিচ্ছি, এই টমেটো দিয়ে আমি চাটনি বানাবো, সেই সাথে টমেটো সস। আর আজকে আমাদের বাসায় কে আসবে সেটা শেয়ার করব। কে না কে আসবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আর আজকের ব্লগটা যে আমি শেয়ার করছি এটা কিন্তু ঈদের চতুর্থ দিন। তো ঈদ উপলক্ষে কারা কারা আমার বাসায় আসবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। যদিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, আসলে আমি যেহেতু এখন একদিন পর পর ভিডিও দিই, আর এরই মাঝে কিন্তু আমার বিজনেসের ভিডিও গিয়েছিল। আপনারা চাইলে গত ব্লগটা দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আমার বিজনেসে কী কী আইটেম আছে আর নতুন কী কী আইটেম আমি অ্যাড করেছি। যেখানে বরবটি হয়েছে মাশাআল্লাহ। এবার ছাদ বাগান থেকে কিন্তু আমরা প্রচুর টমেটো পেয়েছি। পুরো রমজান মাস আমাদের টমেটোর যে চাহিদা সেটা কিন্তু এই ছাদ বাগান থেকেই আমরা পূরণ করেছি। সেই সাথে আমি তো ফ্রিজে অনেকগুলো টমেটো রেখে দিয়েছি। আজ সব টমেটো মিলে টমেটো সস, টমেটো চাটনি করে নেব। এ পর্যন্ত যতবার আমি টমেটো তুলেছি আপনাদের কাছে কিন্তু ভিডিও শেয়ার করেছি। আর এই যে আজকে টমেটো তুলছি, এটারও ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না কে কে আমার সঙ্গে এ পর্যন্ত আছেন। এখানে পুদিনা পাতাগুলো এত সুন্দর লাগছে। আসলে এই তো গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে আর সুন্দর লাগছে দেখতে। সেই সাথে নতুন করে গাছে সিম এসেছে। আর এদিকে গাছের পাকা মরিচ। এই গাছের মরিচ সব সময় পেকে থাকে, এই অবস্থায় দেখতে কিন্তু আমার ভালো লাগে। তো আমার টমেটো তোলা হয়ে গিয়েছে, এখন আমি নিচে চলে যাব। তো টমেটো তুলে তুলে আমি ছাদের মধ্যেই রেখে দিয়েছিলাম ডিরেক্টলি, কারণ এই খাঁচাটা আমি নিয়ে আসিনি। তো এরই মাঝে নিচে গিয়ে এই খাঁচাটা নিয়ে আসলাম। এখন টমেটোগুলো নিয়ে আমি নিচে চলে যাব। এতখানি হয়েছে, এই যে এতখানি হয়েছে আজকে। আর ফ্রিজ থেকে সব টমেটো আমি বের করে নিয়েছি। টমেটো সসের সঙ্গে গাছের শিমলা মরিচ দেওয়া হবে। তো আগেই তো আমি গাছের শিমলা মরিচগুলো যে পেকে গিয়েছিল তখন তুলে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিকে আমি পানি বয়েল করার জন্য দিয়ে দিয়েছি, আর টমেটোর যে বটাগুলো সেগুলো খুলে নিচ্ছি। আমি কিন্তু প্রতি বছরেই টমেটো সস, টমেটো চাটনি এগুলো করে থাকি, কিন্তু যখন থেকে অসুস্থ হয়েছি তারপরে দুটো কি 3টা বছর আমি করতে পারিনি। তো এবার যেহেতু প্রচুর পরিমাণে ছাদ থেকে টমেটো পেয়েছি, তো এবছর আমি বাসায় সস বানিয়ে নেব। বাচ্চারা বাজারে সস খেতে পছন্দ করে না, আমার হাতেরটাই বেশি পছন্দ করে। তো ওই যে পানি বয়েল করতে দিয়েছিলাম, এখন আমি আস্ত টমেটোগুলো কিছুক্ষণের জন্য একটু বয়েল করে নেব। খেয়াল করেন কি সুন্দর লাগছে টমেটোর কালার। এগুলো কিন্তু দেশি টমেটো। দেশি টমেটোর চাটনি আর সস বেশি টেস্টি হয় খেতে। আর এদিকে চাটনি আমি তুলে দিচ্ছি। বাবা চাটনি খেতে খুব বেশি পছন্দ করে। আমাদের বাসায় কিন্তু সবাই পছন্দ করে। আর আমি যে ভয়েস দিচ্ছি আজকে, বাবা কিন্তু অলরেডি এসেছে। গত 2 দিন হলো বাবা আর আমার সেজ ননদের জামাই দুজনেই বাসায় এখন।
তো খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে, এজন্য আমি ইউটিউবে ঠিক সেইভাবে সময়ও দিতে পারছি না। তো চাটনির জন্য টমেটো আমি কেটে নিয়েছিলাম, লবণ দিয়ে একটু সেদ্ধ করার জন্য দিয়েছি। আর একদিকে আমি আজকে বেশ আয়োজন, যেটা ঈদের চতুর্থ দিনের, সেটা শুরু করেছি। যেহেতু সন্ধ্যায় সবাই আসবে, রাতের খাবারের জন্য আমি সবাইকে বলেছি, তো ওটারই রান্না বান্নার প্রিপারেশন চলছে। আর এদিকে আমার বর কী করছে দেখেন, আমার ব্লগ দেখছে বসে বসে টিভিতে। সে টিভিতে দেখতে বেশি পছন্দ করে। টমেটো বয়েল হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর আমি এটা তুরাবিকে দেব, বাকি কাজটাও করে নেবে। বাজার থেকে সকাল সকাল ডিম নিয়ে এসেছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। ওগুলো বাস্কেটের মধ্যে আমি এখন রেখে দেব, সেই সাথে কিছু বয়েল করতে দেব। যদিও আজকে রান্নার ভিডিও আমি ডিটেলসভাবে শেয়ার করতে পারবো না, কারণ হাতে অনেক কাজ কিন্তু সময় খুব কম। তবে একদিক দিয়ে ভালো হয়েছে যে আয়োজনটা করা হয়েছে রাত্রেবেলা, পুরো দিন আমি সময় পেয়েছি, ধীরে ধীরে রান্না করেছি। তো এইদিকে আমি টমেটো সস যেটা, সেটা তুলে দিয়েছি প্রায় হওয়ার দিকে। এখন আমি একটু গুঁড়ো মশলা দিচ্ছি, আর এই যে ধনিয়া গুঁড়ো যেটা, আর আমি যে গুঁড়ো মশলা দিয়েছি নোম কিচেন আপু যে পাঠিয়ে দিয়েছিল, সেই কিন্তু গুঁড়ো মশলা। টমেটো সস আমার হয়ে গিয়েছে। তুরাবি ভালোভাবে মেশ করে দেওয়ার পরে আমি কিন্তু চালনির মধ্যে চেলে নিয়েছিলাম, তো বিচিগুলো আলাদা করে তারপরে কিন্তু সস করা হয়েছে। এদিকে ডিম আমি ভুনা করে নিচ্ছি। মোটামুটি আমার সব রান্না হয়ে গিয়েছে, বাস ডিম ভুনাটা বাকি ছিল। এরই মধ্যে কিন্তু মোবাইলে চার্জ ছিল না, মোবাইল চার্জে ছিল, যার কারণে একটুও ভিডিও ক্যাপচার করতে পারিনি। আমার হাতে খেয়াল করেন একটা বই, শায়রির, আর এই বইটা লিখেছে আমার ওই ফ্রেন্ড আরশাদ হোসেন। তো আপনারা যারা শায়রি পছন্দ করেন চাইলে কিন্তু বই নিতে পারেন, খুব সুন্দর সুন্দর সে শায়রি লিখে। তো আরশাদ আর আমার কাজিন, সে কাজিন প্লাস আমার ফ্রেন্ড, ওরা দুজন এসেছে, বাকিগুলো এখন আসছে। তো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি রাত্রেবেলা কাদের ইনভাইট করেছি। তোমার ছবিগুলো দেখে আমি ফিদা হয়ে গেছি। এক এক করে আমার ফ্রেন্ডরা আসতেছে। ঈদের তৃতীয় দিনে আমাদের ঈদ পুনর্মিলন ছিল, সেখানে তো আমি গিয়েছিলাম, সেটার ভিডিও তো শেয়ার করেছিলাম। তো সেদিনই কিন্তু আমি ওদেরকে বলেছিলাম যে আমার বাসায় রাত্রেবেলা সময় দিতে, তো ওরা আজকের দিনটা ঠিক করেছিল। তো এক এক করে সবাই আসছে। রোমান্টিক মানুষ, আপনি থাকলে আমাদের ভালো লাগতো। মোটামুটি তো আমার ফ্রেন্ডদেরকে আপনারা সবাই এর আগে দেখেছেন, কিন্তু কিছু কিছু নতুন ফ্রেন্ড যারা দিনাজপুরের বাইরে থাকে, কেউ রংপুরে, ঢাকায়, তারাও এসেছে। এর মধ্যে ওই যে খেয়াল করেন পিচ্চি বেবি নিয়ে বসে আছে, তার সঙ্গে কিন্তু আমার প্রায় 24 বছর পর দেখা। আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আর আমার ফ্রেন্ডদের বাচ্চারা কিন্তু খুব ছোট ছোট। যেহেতু আমার বিয়ে খুব আগে হয়ে গিয়েছে, এজন্য ওদের সবাইকে সন্ধ্যা 7টার টাইম দেওয়া হয়েছিল, কিন্তু ওরা আসতে লেট করেছে, যার কারণে আমি নাস্তার আয়োজন এখন বন্ধ রেখে টেবিল রেডি করার জন্য নিজেকে বিজি করে নিয়েছি। কারণ আমার কাজিন
সে হচ্ছে অনেক দূর থেকে এসেছে, তাকে আবার ব্যাক করার লাগবে, আর বেশি রাত হয়ে গেলে প্রবলেম হবে। তো সবাই বলল যে টেবিল রেডি করে একবারই ডিনারের ব্যবস্থাটা করে নিতে। তো আজকে যে আমি রান্না করেছি সব কিন্তু ফাঁকিবাজি রান্না। আর আপনারা তো জানেন ফাঁকিবাজি মানে কি। আমি আজকে তেহেরি করেছি, তেহেরি, বিরিয়ানি, এগুলো আমার কাছে মনে হয় যে ফাঁকিবাজি। তার সঙ্গে খিচুড়ি। তো আমার এক ফ্রেন্ড বলেছিল খিচুড়ি করতে, কিন্তু ঈদের পরে খিচুড়ি কীরকম লাগে, যার কারণে আমি তেহেরি রান্না করেছি। সেই সাথে আরও কিছু আইটেম আছে। তো টেবিল রেডি করে এখন সবাইকে ডেকে নেওয়া হচ্ছে। যাদের হাতে সময় নাই, যারা অনেক দূরে যাবে, তাদেরকে আগে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমাকে খেয়াল করেছেন, আমি শাড়ি পরেছি, আর আজকে কিন্তু আমার বেলি একদম ফুলে গিয়েছে। এটা প্রবলেম তখনই হয় যখন আমার উপরে অনেক বেশি প্রেশার যায় আর শরীর খারাপ লাগে। তো আজকে আমার কিন্তু সকাল থেকে অবস্থা খারাপই হয়ে গিয়েছিল। একটা সময়ে যখন আমি সুস্থ ছিলাম, গেস্ট আসলে টেবিল ভরে একদম আমার খাবার দাবার গুছিয়ে দিতে বেশ ভালো লাগতো, আর সেরকম আইটেম আমি রান্নাও করতাম। কিন্তু এখন আর সেরকম শরীর সায় দেয় না। তারপরও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আমার বর দেখেন কি করছে, কার হাতে খাবার খাচ্ছে, তার শালির হাতে। আচ্ছা, ফ্যান দিতে হবে, গরম লাগছে কার? দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ, এরই মধ্যে আমি বসে পড়েছি, ওই যে দেখেন ওখানে। আর আমার বর সবাইকে তুলে তুলে দিচ্ছে। আসলে বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু রহমত আর বরকতের সাইন যেটা বলে, আমিও তাই মনে করি। তো আমার বর মেহমানদারি করতে খুব বেশি পছন্দ করে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যেটা আমি অনেকদিন পর রিকোয়েস্ট করছি। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। আমার বিশ্বাস ভিডিওটা তো একটু হলেও আপনাদের ভালো লাগবে আর লেগেছে। তো একটা কমেন্ট তো আশা করা যায়, তাই না? কারণ ভিডিও তৈরি করতে অনেক বেশি পরিশ্রম করতে লাগে। এদিকে ওদের এখন যাওয়ার পালা। তো আমি আমার মেয়েকে বলছি আমিও যাচ্ছি তোমার মামা আর খালামণিদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। কোথায় কোথায়? আম্মু আসিও। তো ওরা সবাই এখন চলে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু সব বাসন কাসন আমি, আমার বর দুজনে মিলে ধুয়েছি, আর সব ওই যে টেবিলের মধ্যে আমার মেয়ে মেলে দিয়েছে। থালা বাসন মাজার সময় হঠাৎ করে ঘড়ির অ্যালার্ম বাজতেছে, কোথা থেকে সাউন্ড হচ্ছে কেউ বুঝতে পারতেছি না। ফাইনালি যেটা বুঝতে পারলাম এই বক্স থেকে, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে এখন গিফটগুলো খুলতে লাগতেছে, কারণ কন্টিনিউ অ্যালার্ম বাজতে আছে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। আমি যে এখন পর্যন্ত সুস্থ আছি সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো গিফটগুলো খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের মতো এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। আর আরেকটা কথা, জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে আছেন। আমার বিজনেসের আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ রোজার সময় তারপর ঈদের সময় আমরা প্রচুর রিচ ফুড খেয়েছি। এখন পেটটাকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জিনিস খেতে হবে, খুব হেলদি খাবার খেতে লাগবে। তো আমার কাছ থেকে আঠাশ চিরা, কাঠারি চিরা আপনারা নিতে পারেন। সেই সাথে খুব ভালো মানের সরের গাওয়া ঘি, লিচু ফুলের মধু আর কালো জিরার মধু, এছাড়া আরও বিভিন্ন জিনিস আছে। আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দেব।
আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ওকে।